গুড মর্নিং ফ্রেন্ড, আবার আমি চলে এসেছি সকাল সকাল ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করা হয়ে গেছে, তারপরে একটু ভিডিও করে নিলাম। গাছে কি সুন্দর একটা ফুল হয়েছে পাশের বাড়ির ছাদে, তাই আমি ভিডিওটা করে নিলাম। অনেক ফুল গাছ দেখো। তারপরে আমি চা বানিয়ে নিলাম সকাল সকালে, ওকে চা দিয়ে দিলাম। ও বসেছিল চার জন্য, চা খেয়ে ওইদিকে রেডি হয়ে গেছে। আমি বিছানা ঝেড়ে নিচ্ছি। তারপরে দেখি পাট শাক ছিল, মা বলছে আজকে চিংড়ি মাছ দিয়ে পাট শাক করবে। তো মা পাট শাকগুলো ছিঁড়ছিল, ওইখানে আমিও বসে বসে ভিডিওটা বানিয়ে নিলাম। এদিকেও খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। আমি কয়েকটা বাসন ছিল ধুয়ে দিলাম। আর মা এদিকে রান্না করতে বসে গেছে। মা নিচে বসেই রান্না করে, যেহেতু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাই মা চিংড়ি মাছ আর পাট শাকের ঝোল করছে। খুবই টেস্টি হয়েছে দেখো। তারপরে এইদিকে আমি ঘর মুছতে শুরু করলাম। আমার তো সকালবেলা বেশি কাজ থাকে না, শুধু ঘর মুছি আর পুজো দিই। আর মা রান্নাঘরে মাই সামলায়। তারপর ভাই চলে গেল বাজার আনতে। মা সকালবেলা একটু রান্না করলো, তারপর ভাই আনতে গেল বাজার। এদিকে আমি ঘরটার মুছছিলাম। তারপর পাশের বাড়ি দেখি ফুল গাছে অনেক ফুল, এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে। ভিডিওতে অতটাও ভালো আসেনি কালার, তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম। করে ঘরগুলো আবার সবগুলো মুছে নিলাম। মোছা হয়ে গেছে এইদিকে আমার। তারপরে দেখি মারও প্রায় মোটামুটি রান্না হয়ে গেছে, তো আমি রান্নাঘরটাও মুছে দিলাম। যেহেতু আমি যাব আজকে পার্লারে আবার, তাই তাড়াহুড়ো করছি। তারপরে শুনছি আজকে যে বুনু আসবে, একটু কাজ আছে, ও 10 মিনিটের জন্য আসবে, তাই আমি আরও তাড়াতাড়ি করছি কি দুজনে একসাথেই বেরিয়ে পড়বো। এদিকে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি। তারপর আবার রুমে এসে একটু ফার্নিচারগুলো মুছে নিলাম। প্রচণ্ড ধুলো পড়ে, তো তাই আমাকে প্রত্যেক দিনই মুছতে হয়। আর আমার একটু পরিষ্কারের জিনিস একটু বেশি ভালো লাগে, আমার ওই নোংরা জিনিস ভালো লাগে না, তাই আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করে নিই। তারপর সব ফার্নিচারগুলো মুছে নিলাম এইদিকে। তারপর স্নানে গেছি, স্নান টান হয়ে গেছে। এবার আমি ছাদে যাচ্ছি জামা কাপড় শুকোতে। স্নান করে আমাকে পুজো দিতে হবে, কেন কি মা তো রান্নাঘরে ঢুকে পড়েছে, তাই আমাকে পুজো দিতে হবে। তারপরে আমি জামা কাপড়গুলো শুকিয়ে, গাছগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে। আমি 2-3 দিন ছিলাম না, মাঠ সময় মতো জল দিয়ে দিয়েছে। তারপর কয়েকটা ফুল ছিল, নীলকণ্ঠ ফুল আমি তুলে নিলাম। ফুলগুলো খুবই সুন্দর, বেশি একটা হয় না, গাছটা খুবই ছোটো, তো 3টে ফুলই হয়েছিল, তো আমি তুলে নিলাম। এদিকে দেখি মা সকাল সকালে ফুল তুলে রেখেছে অনেকগুলো ফুল। কি সুন্দর লাগছে ফুলগুলো। আর বেশি ফুল দিয়ে পুজো দিতেও কিন্তু খুব ভালো লাগে, আসনটা পুরো সাজিয়ে দিতে। তারপর আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম। এসে স্নান টান করে একবারে ঠাকুর ঘরে ঢুকি। তারপর পুজো টুজো হয়ে গেল। এদিকে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। আবার ভাই বাজার নিয়ে আসছে, বুনুও চলে এসছে। বুনু বেশিক্ষণ থাকবে না, কেন কি ওকে গিয়ে আবার পার্লার খুলতে হবে, তো বুনু কিছুই খাবে না। তো আমি শুধু একটু জুস দিলাম, ও খেলো। আর এদিকে রেডি হয়ে খেয়ে দিয়ে আবার আমি আর বুনু বেরিয়ে পড়লাম। ও দেখি দাঁড়িয়ে আছে নিচে, তো আমাদের বাস স্ট্যান্ডে দিয়ে আসবে বলে ও অফিস থেকে চলে এসছে। তো আমাদের দুজনকে বাস স্ট্যান্ডে দিয়ে আসলো। খুবই রৌদ্র বাইরে, এতটাই গরম কিছু বলার নেই। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাসের জন্য ওয়েট করছি। দেখি অনেকই ভিড়, এখনও বাস ঠিকঠাক পাওয়া যাচ্ছে না ইলেকশনের জন্য। তারপরে দেখি বাস চলে আসছে, বাসে প্রচণ্ড ভিড়, দেখতেই পারছো কত ভিড় বাসে। আমি কদিন থেকে এইভাবেই যাচ্ছি, কিছু করার নেই, দাঁড়িয়ে যেতে হয় আমাকে, বসার তো একদমই সিট পাই না। তো অনেকক্ষণ যাওয়ার পরে, সূর্যাপুরে যাওয়ার পরে দেখি একটা সিট খালি হলো, ওখানে বনুকে বসতে দিলাম। তো বনু বসে পড়লো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। এত গরম আর ভালো লাগে না, প্রত্যেক দিন জার্নি কিন্তু করি, তবুও কিছু করার নেই। তারপরে আমরা কানকি নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। প্রচণ্ড রৌদ্র দেখো, এত রৌদ্র না বলা যায় না কিছু, গরমে প্রচণ্ড ভাব বেরোয় রোদ থেকে। তারপরে বুনু আর আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম পার্লারের দিকে। ও ছাতা বের করছিল, ছাতা তো না নিলে তো যাওয়াই যাবে না। তারপরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম পার্লারে। আমি আবার একটু ভিডিও করে নিলাম।
জানি না, এখন একটা অভ্যাস হয়ে গেছে আমার। আগে প্রথম একটু লজ্জা পেতাম ভিডিও করতে, কিন্তু এখন আর সেই লজ্জাটা পাই না। তারপর এখানে দেখি আখের রস ছিল, বনু তো আবার খুব প্রিয়, তো বনু বলছে আখের রস খাবে, তো আমরা দুজন দাঁড়িয়ে আবার আখের রস খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে আখের রসটা ভালোই লাগছে খেতে। তারপর আবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো পার্লারে ঢুকে পড়েছি। পার্লারে ঢুকে বুনু বোর্ডটা বাইরে করে দিল, এসে আমরা ঝাড় দিয়ে দিলাম দুজনে মিলে। ঝাড় দিয়ে ধূপকাঠি দেখিয়ে দিলাম। এদিকে বুনু ঝাড় দিয়ে দিল, আমি ধূপকাঠিটা দেখিয়ে দিলাম। তারপর আবার আমি একটু ফুল ভিডিও করে নিলাম। পার্লারে আছে কাস্টমার ছিল না, এসে দেখি। তারপর একটু পরে দেখি আবার আরতিও চলে এসছে। তারপর কোনো কাজ ছিল না তেমন। তারপর ও অনেক দিন আগে মেকআপ শিখেছিল, বলছে যে ভুলে গেছে নাকি। তো বোনুকে বললো, বোনু একটু হাতের উপরে প্র্যাকটিস করে ওকে দেখিয়ে দিল। তারপর ও বলছে আমাকে একটু মেকআপ করে দিবে, তো আমার আই মেকআপটা ও করলো। তারপর আমি আবার একটু ভিডিও করে নিলাম। অনেক দিন আগে করেছিল, মাঝখানে ও একদিনও প্র্যাকটিস করেনি। তারপরে দেখি আবার কাস্টমার চলে এসছে, চুল কাটাচ্ছে। দেখো বোনু কেটে দিচ্ছে চুলগুলো। চুলগুলো ভালোই লং ছিল, কেটে নিয়েছে ছোটো ছোটো করে। এই কাটটা কিন্তু আমারও খুব ভালো, আমারও ইচ্ছে আছে আমি একদিন করবো। তো এখন যেহেতু করতে পারছি না, বিয়ের এখনও 1 বছর হয়নি, তো ভাবছি 1 বছর হলে আমি এই কাটটাই করব। তারপরে আবার থ্রেডিংয়ের কাস্টমার এসে থ্রেডিং করিয়ে নিচ্ছে এদিকে। থ্রেডিং মোটামুটি হয়ে গেছে, এই চুলটাও আবার সুন্দর করে সেট করে দিল। তারপরে আরতিকে আমিও অনেক দিন থেকে করছিলাম না মেকআপ, তো আমি আরতির চোখে একটু আই মেকআপটা করলাম। আরতিকে একটু আই মেকআপটা করলাম, দেখো কেমন হয়েছে মেকআপটা, খুবই সুন্দর লাগছে। অনেক দিন পরে আমি কিন্তু মেকআপটা করেছি, প্রায় 1-1.5 মাস আর মেকআপ করা হয়নি আমার। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ছি পার্লার থেকে। আমাকে যেতে হবে আবার বাসের জন্য, বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, দেখি বাস নেই। তারপর অনেকক্ষণ পরে এই বাসটাই প্রত্যেকদিন আমি প্রায় যাই, তো দেখি বাস চলে এসছে। দেখতেই পারছো কতটা ভিড় আজকেও, এখনও আমাকে হয়তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে। তারপরে বাসে উঠে পড়লাম, দেখি সত্যি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়েছে, পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। এবার আমি নামবো, তাই গেটের সামনে এসে দাঁড়ালাম, আবার একটু ভিডিওটা বানিয়ে নিলাম। আমি বাড়িতে ফোন করে দিলাম, আর ও তো আজকে আসতে পারবে না আমাকে নিতে, তাই ভাই আমাকে নিতে চলে এসছে। বাস স্ট্যান্ডে নেমেই দেখি যে ভাই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, ভাবছিলাম আজকে একটু আগে যাব, কিন্তু কাস্টমার ছিল, আমি আসতে পারিনি। একটু লেট হয়ে গেছে, দেখো কতটা রাত হয়ে গেছে। ভাইয়ের বাইকে বসলাম, তারপরে ভাই আর আমি চলে বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপরে আবার আমি একটু ভিডিও করতে করতে আসলাম রাস্তা দিয়ে। তো বাড়িতে ঢুকে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে আবার রান্নাঘরে ঢুকলাম। মা দেখছি টিভি দেখছে, মাকে আমি চা